হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2024 সালের ফেব্রুয়ারিতে তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা সাবজেক্টের কবিতা থেকে অর্থাৎ পদ্যাংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এসএকিউ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে বাংলার এমসিকিউ এবং এসসিকিউ যদিও আমি দিয়েছিলাম, তার থেকে বাছাই করে অর্থাৎ বেশ কয়েকটি এসিকিউ তোমাদের আজকে আমি দেখাবো। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো। তোমাদের যে কবিতাগুলো আছে সেটি হচ্ছে রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ ক্রন্দনরতা জননীর পাশে এবং আমি দেখি। আজকে আমি তোমাদের রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ এবং আমি দেখি এই চারটি কবিতা থেকে তোমাদের আমি এসএকিউগুলো দেখাবো। শুধুমাত্র ক্রন্দনরতা জননীর পাশেটা তৈরি করতে পারিনি সময়ের জন্য, সেটা আমি তোমাদের এরপরে দিয়ে দিব, অর্থাৎ আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে আমি দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে চলো আজকে তোমরা দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের দেখাবো রূপনারায়ণের কুলে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে তোমাদের পরীক্ষার জন্য সেগুলো তোমরা একটু দেখে নাও। কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন, অথবা দিয়ে লাইন তুলে প্রশ্ন কঠিনেরে ভালোবাসলাম কঠিনকে ভালোবাসার কারণ কি। দেখো, আমি তোমাদের এই যে বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাবো, এইরকম তোমরা কোথাও পাবে না। এটি হচ্ছে তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি দেখো তোমাদের অথবা দিয়ে অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। দেখো উত্তর, সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবাসলেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না। 2 দাগের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন, কঠিন সত্যকে জীবনের লাভ করতে আজীবন দুঃখের আধা রাত্রি পার করে তাকে লাভ করা যায়, তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো এরকম প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য। এবং আমার একটি টেলিগ্রাম লিঙ্ক আছে অর্থাৎ গ্রুপ আছে, তোমরা সেটাতেও জয়েন হতে পারো। তারপরে প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন, জেগে উঠিলাম জেগে উঠে কবি কি জানলেন। রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথ স্বয়ং জেগে উঠে জানলেন এ জগৎ স্বপ্নময় নয়, তা আঘাতে বেদনায় রক্তক্ষয়ে পরিপূর্ণ। 4 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে কে এবং সে কেন বঞ্চনা করে না। সে হলো কঠিন সত্য, সত্য যেহেতু মায়া স্বপ্ন বা কুহেলিকা নয়, তাই তা কাউকে মহাবিষ্ট করে স্বপ্নাবিষ্ট করে বঞ্চনা করে না। 5 দাগের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা কবি বলেছেন। বন্ধুরা, আমি সম্পূর্ণ উত্তরগুলো আর বলতে যাচ্ছি না, তোমরা পারলে স্ক্রিনশট করে রাখো, আমি ভিডিওটি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি। আরেকটি কথা, এখানকার প্রতিটি প্রশ্নই হচ্ছে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, তোমরা কোনোটাই প্রশ্ন মিস করবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আমি তোমাদের পরপর আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। পরের প্রশ্ন দেখো, চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন। রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে কবি কি দেখলেন, অথবা দিয়ে আরেকটি প্রশ্ন, জেগে উঠিলাম বক্তা জেগে উঠে কি দেখলেন। এখানে দুটি প্রশ্নের উত্তর একটাই হবে। এরপরে চলো শিকার কবিতা থেকে, এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে। প্রথমে দেখো 8 দাগের প্রশ্ন, একটি তারা এখনও আকাশে রয়েছে। এখানে দেখো দুটি প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি। তোমাদের পরীক্ষা এখানে বলতে কোন সময়কে বোঝানো হয়েছে। 2 নাম্বার, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। দেখো, তোমাদের পরীক্ষায় লাইন তুলে প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা বলা নির্দিষ্ট নয় যে কোন প্রশ্নটাই দেবে। তার জন্য আমি তোমাদের কি টাইপের আসতে পারে সেটাই আমি এখানে তুলে ধরেছি। দেখো, এখানে তোমাদের খুব ইজিলি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পারবে। 1 নাম্বার, এখনও বলতে রাত শেষের ভোরকে বোঝানো হয়েছে।
2 দাগের কবি তারাটিকে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদের মেয়েটির সঙ্গে তুলনা করেছেন। তারপর দেখো 9 দাগের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? এখানে হিমের রাতে শরীর গরম রাখার জন্য দেশওয়ালিরা জ্বালানো লাল আগুনের কথা বলা হয়েছে। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন, তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এরকমও আসতে পারে, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? দেশওয়ালিরা হিমের রাতে নিজেদের শরীর গরম রাখার জন্য মোরগ ফুলের মতো লাল আগুন জ্বালিয়েছিল। 10 দাগের প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছিল? প্রশ্নের উত্তরটা আর বলতে আছে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 11 দাগের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দের পর কি হয়েছিল, শব্দটি অদ্ভুত কেন? এখানে দুটি প্রশ্ন আছে, দেখো দুটি প্রশ্নের উত্তরও এখানে পরপর দেওয়া আছে, এই যে 1 এবং 2, তোমরা সেটাকে একটু দেখে নিও। তারপর দেখো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, সে নদীতে কেন নামলো? 14 দাগের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? 15 দাগের প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিলেন? অথবা দিয়ে লাইন তুলে প্রশ্ন, আরেকটি প্রশ্ন, হরিণটির পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য কবি কিভাবে চমক লাগিয়ে দিতে চেয়েছিল? এরপর চলো আমি তোমাদের মহুয়ার দেশ থেকে প্রশ্নগুলো দেখাবো, তোমরা কি কি প্রশ্ন করবে। 15 দাগের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তাদের চোখ ঘুমহীন কেন? কয়লা খনির শ্রমজীবী মানুষেরা সারা রাত জেগে কয়লা খনিতে অক্লান্ত পরিশ্রম করেছে, তাই তাদের চোখ ঘুমহীন। অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি একে দেয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। এখানে অসহ নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? তারপরে দেখো, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন এবং কখন দেখেন? দেখো প্রশ্নের উত্তরগুলো খুব সহজ, তোমাদের সহজেই হয়ে যাবে, প্রতিটি প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট করে রাখো। এরপর চলো তোমাদের আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায় থেকে, আমি দেখি থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। দেখো, আমি দেখি কবি কি দেখতে চান? আমি দেখি কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ বসিয়ে গাছের সবুজ দেখতে চান। 22 দাগের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? 23 দাগের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছেন? বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? 25 দাগের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটেছে? শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় বলে শহরে সবুজের অনটন ঘটেছে। 26 দাগের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? প্রশ্নের উত্তরটা বলতে আছে না, তোমরা স্ক্রিনশট করে রাখো। 27 দাগের প্রশ্ন, আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন? এই হলো তোমাদের শিকার এবং মহুয়ার দেশ এবং রূপনারায়ণের কুলে এবং আমি দেখি কবিতার এসএকিউ। এই প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা প্রতিটি প্রশ্নে খুব ভালো করে তৈরি করো। এরপরে তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে সেখান থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।